ক্লাস 8-এর কোষের দিকে 1.1-এর 8 নম্বর অঙ্কটা করবো। কি বলেছে, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা ও 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া দুটি জানালা আছে। ক্লাব ঘরের তারপরে চারটা কোশ্চেন দেওয়া আছে, সেগুলো করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, একটা ক্লাব ঘর আঁকাই। ঠিক আছে, ক্লাব ঘর আঁকাই। ঠিক আছে, একটা ঘর আঁকালাম। সেই ঘরে প্রথমে কি বলছে, দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 মিটার। ঠিক আছে, প্রস্থ মানে এইটা, প্রস্থ দেওয়া আছে 5.5 মিটার, আর উচ্চতা দেওয়া আছে, এটা উচ্চতা দেওয়া আছে 4.2 মিটার। ঘরে 3 মিটার একটা দরজা আছে, এখানে দুইটা দরজা আছে। দরজাটা কি বলেছে, 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া। ঠিক আছে, আর একটি দরজা আছে আর দুটি জানালা আছে। জানালাগুলো এখানে আঁকাচ্ছি। এখানে আর এখানে দুটো জানলা আছে। জানলাগুলো কত, 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া। ঠিক আছে, এরকম দুটি জানলা আছে। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত। তো মেঝের, তাহলে কি লিখতে পারি ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য। ক্লাব ঘরের যে মেঝেটার দৈর্ঘ্য কত, 7.2 মিটার। তাহলে 7.2 মিটার। এবার হচ্ছে ক্লাব ঘরের মেঝের প্রস্থ, কারণ এটা তো একটা হচ্ছে আয়তক্ষেত্র, নিচেরটা মেঝেটা, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাই ক্ষেত্রফল। তাহলে এটা প্রস্থ কত আছে, এটা প্রস্থ আছে 5.5 মিটার। তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ মিটার, যেহেতু এটা মিটারে আছে। তাই দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 7.2, প্রস্থ হচ্ছে 5.5, এত বর্গ মিটার। তাহলে এটা কত হলো, এটা হলো 39.6 বর্গ মিটার। এখন কি বলেছে, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে লিখি, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে খরচ পড়বে। ওরা বলছে প্রতি বর্গ মিটার, 1 বর্গ মিটারে 62 টাকা খরচ হয়। আর মেঝের ক্ষেত্রফল কত, মেঝের ক্ষেত্রফল তো 39.6 মিটার। তাহলে টোটাল কী হবে, তাহলে হবে 39.6 বর্গ মিটারের সঙ্গে 62 গুণন, এত টাকা খরচ হবে, এত টাকা। তো এটাকে গুণ করলে কত হবে, এটার গুণ করলে হবে 2455.20 টাকা। তোমরা গুণ করে নেবে। ঠিক আছে, রাফে আমি ক্যালকুলেটারে করে নিলাম তাড়াতাড়ি করার জন্য। এরপরে হচ্ছে বি নাম্বারটা কি বলা আছে, দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, ঘরের এই ঘরটা যে ছিল, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সূত্র আমরা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, আর দরজার ক্ষেত্রফল আর জানালার ক্ষেত্রফল বিয়োগ করে দেব। তাই লিখব, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু
উচ্চতা। তাহলে এটা ক্লাব ঘরের দৈর্ঘ্য কত আমরা জানি 7.2, এত যেহেতু এটা ক্ষেত্রফল, এটা বর্গমিটার। আর প্রস্থ কত, প্রস্থও জানি আমরা, প্রস্থ হচ্ছে 5.5, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 4.2, এত বর্গমিটার। তাহলে 7.2 ইন্টু 5.5 করলে কত হয়ে যায়, 12.7 ইন্টু 4.2, এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে হয় 106.68 বর্গ মিটার। এখন কি বলে, দরজা ও জানলা বাদে। তাহলে একটি দরজার ক্ষেত্রফল বার করি, একটাই দরজা আছে, তাহলে একটি দরজার ক্ষেত্রফল আমরা কি একটি দরজার ক্ষেত্রফল কী হবে, একটা দরজা তাহলে 1 ইন্টু দরজাটা তো একটা হচ্ছে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আছে দরজার 3 আর প্রস্থ আছে 1.8, এত বর্গমিটার, যেটা একটি দরজাকে বলেছে। তাহলে কত হয়ে যাবে, এটা গুণ করলে হয় 5.4 বর্গ মিটার। এবার দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল 2 ইন্টু জানালাগুলো ক্ষেত্রফল কত, জানালাগুলো দেওয়া আছে দৈর্ঘ্য 2.25 মিটার আর চওড়ায় দেওয়া আছে 1.8 মিটার। তাহলে 2.25 ইন্টু 1.8 বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে হচ্ছে 2 ইন্টু এটাকে গুণ করলে হয় 4.05 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে 8.1 বর্গ মিটার। এখন আমরা এই 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা জানলাগুলো বিয়োগ করে দিলেই আমরা দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখব দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, আমরা টোটাল ক্ষেত্রফল কত পেলাম 106.68। আর দরজা জানালা বাদে দরজার ক্ষেত্রফল আর জানালার ক্ষেত্রফল যোগ করে দিই, 5.4 আর 8.1 পেলাম। তাহলে কত হবে 106.68 মাইনাস এই দুটাকে যোগ করলে কত হয় 13.5। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 93.18 বর্গ মিটার। এটা একটা উত্তর বেরিয়ে গেল, আমাদের বি কোশ্চেনের উত্তরটা বেরিয়ে গেল। এবার সি নাম্বারটা কি বলেছে, সি নাম্বারটা বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তো ছাদের ক্ষেত্রফল, এই দেখো এটা ঘর রয়েছে, ক্লাব ঘর, এখানে যেটা মেঝে ওটাই তো ছাদ। তাহলে মেঝের ক্ষেত্রফলটা তো আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, এই নাম্বারটাতে 39.6 বর্গ মিটার। তাহলে ওটাই হবে এখানে ছাদের ক্ষেত্রফল। তাহলে এটা বের করতে হবে না, লিখে নিই ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল 39.6 বর্গ মিটার। এবার ডি নাম্বার, ডি নাম্বারটা কি বলেছে, প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভিতরে ও 4 দেওয়ালে চুনকাম করতে, ঘরের ভিতরের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে আমরা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি, ছাদের ক্ষেত্রফল পেয়ে গেছি, এগুলোতে চুনকাম করবো, তাহলে মোট ক্ষেত্রফল বার করি। তাহলে লিখব দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফলটা বের করে নিই, ঠিক আছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কী পেলাম, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেলাম আমরা 93.18,
আর ছাদের ক্ষেত্রফল কত পেয়েছি 39.6 এত বর্গমিটার। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে হয় 132.78 বর্গমিটার। এবার কি বলেছে, এবার বলেছে প্রতি বর্গমিটারে, প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে খরচ পড়বে, কত খরচ পড়বে, প্রতি বর্গমিটারে 12 টাকা। তাহলে টোটাল ক্ষেত্রফলটা কত পেলাম, একটু আগে পেলাম 132.78 বর্গমিটার। তাহলে 132.78 এত বর্গমিটার ক্ষেত্রফল পেয়েছি, তার প্রতি বর্গমিটারে 12 টাকা। তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 1593.36 টাকা।